হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি। আজকে রান্না করেছি গাজর, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে মাছ। তো চলুন কীভাবে রান্না করছি অবশ্যই দেখাবো। আর যেখানে দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকে কীভাবে রান্না করেছে। আবারও বলে রাখছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গাজর, টমেটো, কাঁচা লঙ্কা বের করে নিয়েছি। এদিকে নিয়েছি কিছু আলু, তো আলুগুলো ধুয়ে নেবো, ধুয়ে একবার ছিলে নেবো। আর এদিকে মটর নিয়েছে, এদিকে মাছ। তো এই মাছ দিয়ে গাজর, আলু দিয়ে রান্না হবে। তো চলুন আলুগুলো প্রথমে ধুয়ে আনি, নিয়ে তারপরে সবজিগুলো কেটে রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 3টে আলুকে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। আর মাছের আলু একটু লম্বা লম্বা পিস হলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এদিকে নিয়েছি 4টে টমেটোকে লম্বা করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা টমেটোকে 4টে ভাগ করে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। আর 3টে গাজর নিয়েছি, লম্বা করে পিস করে নিয়েছি। এদিকে মটরশুঁটি নিয়েছি কিছুটা। এদিকে আদা, রসুন আর শুকনো লঙ্কা 1 চামচ নিয়েছি, কাঁচা গোটা জিরে। তো আমি হামানদিসে পেস্ট করে নিয়েছি, যার জন্য এরকমই হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আজকে শিলে যায়নি। তো চলুন, এই হচ্ছে আজকের রেসিপি। আর এটা হচ্ছে রান্না করব মাছ দিয়ে। তো মাছটা হচ্ছে এইভাবে আমি কেটে নিয়ে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মাছ আমার, দেখতে পাচ্ছেন। 5টা মাছ নিয়েছি, 5টা পিস। তো চলুন রান্না শুরু করে দিই। প্রথমে মাছটা ভাজা করবো, তো রান্না শুরু করে দেবো। তো আজকে হচ্ছে এই হচ্ছে আমার মেনু রান্না, গাজর দিয়ে, আলু দিয়ে, টমেটো, মটরশুঁটি দিয়ে মাছ রান্না হবে। তো চলুন স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রথমে। এবার আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু ভালো করে নেবো। তো দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার এর উপর দিয়ে দেবো যে আলুটাকে কেটে রেখেছি, আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়েছি আলুটাকে। তো আলুটাকে দেওয়ার পর না 2 থেকে 3 মিনিট একটু তেলে ভাজা করতে হবে। 2-3 মিনিট তেলে ভাজা করলে কি হয়, তেল আলুর যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। প্রত্যেকটা আলু দেবে কাঁচাভাবে গন্ধ থাকে, তেলে ভেজে নিলে রান্নাটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো চলুন আমি ভাজা করে ফুটে আসছে, 2 থেকে 3 মিনিট ভাজবো আমি। তো দেখতে পেয়েছি বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট আমি আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। আলু আমার প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এর উপরে দিয়ে দিচ্ছি এবার যে গাজরটাকে কেটে গেছি, সেই গাজরটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে আমি এরকম আবারও 2 থেকে 3 মিনিট ভাজা করবো তেলের উপরে। আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি, জাস্ট তেলের উপর ফ্রাই করে নিচ্ছি। তেলের উপরে সবজি বা আলু ফ্রাই করে নিলে কী হয়, সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও চলে যায় আর তরকারির টেস্টটা আরও সুন্দর হয়। তো চলুন ফিরে আসছি 2-3 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। আর সমস্ত যে জল বেরিয়েছিল সবটা কিন্তু শুকিয়ে গেছে। আর কিন্তু কোনো সবজি থেকে জল বের হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা রসুনটা পেস্ট করেছি আমি হামানদিসে, আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখনও কোনো জল ইউজ করিনি। তো এবার দিয়ে দিচ্ছি আদা রসুনটা, দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। তো দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, একটু বড় চামচের দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো যে মটরটাকে ছিঁড়ে গেছে, মটর দিয়ে দিচ্ছি। মটর বলতে মটরশুঁটি। তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো যে হামানদিসটা আমি পেস্ট করেছি, সেই হামানদিসটা দিয়ে জলটা দিয়ে দেবো। বেশ ছোটো কাপে 1 কাপ পরিমাণ জল দিলাম। তো চলুন এবার চাপা দিয়ে দেবো।
তো চলুন এবার আমি চাপা দিয়েছি, ফিরে আসছি পুরো 7 মিনিট পরে। তো দেখুন বন্ধু, ওদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমি মাছটাকে ভাজা করে নেবো। তো চলুন লবণ হলুদ মাখিয়ে নিই, 1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, দিয়ে মাখিয়ে মাছটাকে ভাজা করে নেবো। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি তেলটা দিয়ে দিয়েছি গরম হতে। তো তেলটা গরম হলে আমি মাছটা ভাজা করে নেবো। এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন, এদিকে রান্না হচ্ছে আমার, আর এদিকে আমার মাছটাকে ভাজা হয়ে যাচ্ছে, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অক্ষমে আমি 1 পিঠ উল্টে দিয়েছি, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো সেখানে অক্ষমে একবার উল্টে দিয়েছি, এবার পুরোটা হলে তুলে নেবো। আর এদিকে তোমার রান্নাটা হচ্ছে, এখন খুলিনি, মাছটা ভাজতে ভাজতে ওদিকে রান্নাটা হয়ে যাচ্ছে। এক ঢিলে আমার 2 পাখি মারা হয়ে যাচ্ছে। তো যখন কম সময় থাকে তখন এইভাবে রান্না করলে কিন্তু চটপট রান্না হয়ে যায়। তো চলুন মাছটা ভাজা হয়ে যায়, ফিরে আসতে পরে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, মাছ ভাজা আমার পুরোপুরি কমপ্লিট। তো চলুন এবার তরকারিটা খুলে দেখি কী অবস্থা হয়েছে। খুলছি পুরো 10 মিনিট পরে, আর একদমই জল নেই, মনে হয় যা জল দিয়েছিলাম পুরোটা শুকিয়ে গেছে। তো চলুন এবার একটু কষিয়ে নিই। দেখতে পাচ্ছেন আলু গাজর সবটা শুকিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ জল সিদ্ধ তরকারি হতে লাগবে না। আমি ওদিকে অলরেডি আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এতে যেহেতু আমি গরম জল দেবো, যেহেতু আমার তরকারি হয়ে গেছে, এটা ঠান্ডা জল ইউজ করবো না। তো চলুন একটু কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে মাছ দিলে আমার রান্না কমপ্লিট। তো যারা সকালবেলা অফিস কাজে করেন, সকালবেলা চটজলদি রান্নার জন্য তুমি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, চটপট রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। একদিকে তরকারি বসিয়ে দেবেন, একদিকে মাছটা ভাজা করে নিয়ে চটপট বসিয়ে দেবেন। এদিকে তরকারি হয়ে গেল, এদিকে আমার রান্নাও হয়ে গেল, মানে মাছ ভাজাটাও হয়ে গেল, এদিকে তরকারিটাও হয়ে গেল। তো চলুন, তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে, আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো চলুন এবার আমি গরম জল অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে ধোঁয়াটা গরম জল ইউজ করছি। আমার তরকারি বেশিক্ষণ হতে লাগবে না, এক্ষুনি ফুটে যাবে। যেহেতু এটা মাছের তরকারি, তাই খুব বেশি কষা করবো না, একটু ঝোল ঝোল করবো, তাই একটু অল্প ঝোল দিয়েছি। আর মাছ করলে না ঝোলটা একটু টেনে যাবে, খুব বেশি ঝোল হবে না। এখন মনে হচ্ছে ঝোল আছে, কিন্তু ঝোল এতটা হবে না। তো চলুন এবার আমি মাছটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গরম জল দিয়েছি বলে সঙ্গে সঙ্গে আমার ফুট ধরে গেছে তরকারি। আর গরম জল দিলে না তরকারির টেস্টটা একটা অন্যরকম হয়ে যায়। এবার দিয়ে দেবো মাছ ভাজাটা, চলুন এক একে দিয়ে দিই, হয়ে গেছে দেয়া। মাছটা কী করবো, একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তো চলুন এবার চাপা দিয়ে দিই, রান্না এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবে পুরো 7 থেকে 8 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, আমি ফিরে আসছি পুরো 8 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ কালার। আর ঝোলটাও দেখছেন কতটা আছে, খুব বেশি কষা হয়নি, খুব বেশি ঝোলও হয়নি। তো দেখতে অসাধারণ খেতে লাগবে। তো আজকে আমার এই রেসিপিটা যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করে, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকে এখানে রেসিপি সমাপ্ত করে দিলাম। তো কেমন হয়েছে আমার গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না, অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট আমাদের খুব ভালো লাগে, আর অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাদের কাছে শেয়ার মূল্য হয়ে যায়, মানে একটা ভিডিও শেয়ার করলে যেরকম দাম হয়, ঠিক সেরকম একটা ছোট্ট লাইকেও দাম হয়। তা প্লিজ একটা প্রত্যেকে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকে রান্নাটা এখানে শেষ করে দিলাম, পরবর্তীকালে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। তো আজকে পর্যন্ত টাটা, বাই, গুড নাইট।